নমস্কার বন্ধুরা, আশ্বাস কুকবুকে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি আবার একটা ওটসের সহজ সরল রেসিপি নিয়ে চলে এসেছি। ব্রেকফাস্টে প্রতিদিন যদি এইভাবে ওটস বানিয়ে খান তাহলে কিন্তু অনেকটাই ওজন নিয়ন্ত্রণে থাকবে। আর যারা ডায়েটিং করতে চান তারা এইভাবে কিন্তু প্রতিদিন ব্রেকফাস্টে ওটস বানিয়ে খেতে পারেন। এটা আমি দই ওটস বানিয়েছি, আর কীভাবে এই দই ওটস বানিয়ে খেতে হবে সেটাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। এটা একদম 5 মিনিটেই রেডি করা হয়ে যায়, খুব কম সময় লাগে। ঝটপট এইভাবে ব্রেকফাস্টে দই ওটস বানিয়ে রেগুলার যদি খান শরীর অনেকটাই সুস্থ থাকবে আর ওজন একেবারেই নিয়ন্ত্রণে থাকবে। তাহলে আমি এই দই ওটস কী করে বানালাম সেটা আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি। এখানে আমি 1 কাপ ওটস নিয়েছি, আর নিয়েছি হাফ কাপ টক দই, একটা শসা আর বেদানা নিয়েছি হাফ। এবার এগুলো কিভাবে বানাবো সেটা আমি আপনাদের সাথে শেয়ার করছি। দেখো, এখানে একটা আমি বড় সাইজের বাটি নিয়ে নিয়েছি। এবার বাটির মধ্যে দিয়ে দিলাম 1 কাপ ওটস, তারপরে ওর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ গরম জল। এখানে গরম জল লাগবে। ওটসগুলো আমি গরম জল দিয়ে এইভাবে চামচ দিয়ে মিশিয়ে এবার ঢাকা দিয়ে এটাকে রেখে দেব। খুব বেশি সময় লাগবে না, 1 মিনিটের মধ্যেই কিন্তু এটা ভিজে একেবারে নরম হয়ে যাবে। এটা সাইডে সরিয়ে রেখে দিলাম। এবার আমি যেইগুলো নিয়েছি শসা আর বেদানা, সেগুলো ছোট ছোট টুকরো করে কেটে নেব। তাই শসাটাকে প্রথমে আমি কেটে নিচ্ছি। এইভাবে কিন্তু ওটস বানিয়ে রেগুলার খেতে পারেন, সবাই খেতে পারেন, শুধু ডায়েটিং না, এমনিও সবাই প্রত্যেকেই খেলে কিন্তু শরীরটা খুবই ভালো থাকবে, আর প্রচণ্ড শরীর হালকা থাকবে, সুস্থ থাকবে, আর ওজন একেবারেই নিয়ন্ত্রণে থাকবে। তবে যেসব বন্ধুরা আমার এই ভিডিও দেখছো, যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, আর ভালো লেগে থাকলে বন্ধু আর ফ্যামিলিদের সাথে বেশি বেশি করে শেয়ার করে দেবে। এর আগেও আমি একটা ব্রেকফাস্টে ওয়েট লস আর ফ্যাট বার্নের জন্য ওটসের রেসিপি শেয়ার করেছিলাম, ওটাও তোমরা দেখে নিতে পারো। ভীষণই উপকার হয় ওটা, আর এইভাবে খেলেও কিন্তু ওয়েট সবসময় নিয়ন্ত্রণে থাকবে, তাই এইভাবেও খেতে পারো। আর এর সাথে তো টক দই থাকছে, টক দইয়ে প্রচুর ক্যালসিয়াম থাকে, তাই এই টক দই যদি প্রতিদিন এইভাবে খাওয়া যায় ক্যালসিয়ামের অভাব হবে না, তার সাথে স্কিনটাও কিন্তু খুব সুন্দর থাকবে। শসাটা আমার পাতলা পাতলা করে কাটা হয়ে গেছে। এবার আমি বেদানার দানাগুলো ছাড়িয়ে নিচ্ছি। এই হাফ বেদানাটাই দেব, এর থেকে বেশি কিন্তু নেওয়া যাবে না। একটা শসা আর একটা বেদানার হাফ, এই মাপটায় রাখবে। আর 1 কাপ ওটস আর হাফ কাপ টক দই, মাপটা ঠিকঠাক রাখবে, তাহলে ওজন কিন্তু একেবারেই নিয়ন্ত্রণে থাকবে। এর থেকে বেশিও না আর কমও না, ঠিক মাপটা এইভাবেই রাখবে। যে কোনো একটা কাপে, তোমরা যেসব বাড়িতে চা খাও সেই কাপেই মেপে নেবে 1 কাপ ওটস আর সেই কাপেরই হাফ কাপ টক দই, তাহলে মাপটা একদম ঠিকঠাক থাকবে। ওইভাবেই কিন্তু নেবে প্রতিদিন, তারপরে ব্রেকফাস্টে খাবে। ভীষণই উপকার, সবাই খেতে পারে, শুধু যে ওয়েট লস যারা করবে তার জন্য না, এমনিও হার্টও ভালো থাকবে, তার জন্য সবাই খেতে পারে। আর যাদের সুগার আছে তারাও কিন্তু এভাবে খেতে পারে। ভীষণই হেলদি একটা রেসিপি, তাই আমি এটা আজ আপনাদের সাথে শেয়ার করছি। দেখো, কথা বলতে বলতে আমার ফ্রুটসগুলো রেডি হয়ে গেল। এদিকে ওটসটা যে ভিজিয়ে রেখেছিলাম গরম জল দিয়ে, দেখো কত তাড়াতাড়ি একদম ভিজে নরম হয়ে গেছে। এবার ওর মধ্যে টক দইটা দিয়ে দিলাম, আর দিয়ে দেবো ওর মধ্যে বিট নুন। এখানে বিট নুনটাই দেবে, রেগুলার নুন দিলে ভালো লাগবে না, বিট নুনটা দিলে খেতে খুবই ভালো লাগবে। তাই হাফ চামচেরও কম দিয়ে দিলাম বিট নুন, দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ওটস আর বিট নুন আর টক দই একসাথে ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে এর মধ্যে একে একে ফলগুলো দিয়ে দেবো। প্রথমে আমি শসা কুচিগুলো দিয়ে দিচ্ছি। এইভাবে কিন্তু খেতে খুবই ভালো লাগে, একেবারে সুগার ফ্রি, ভীষণ হেলদি। শসা কুচি দেওয়ার পর এইবার ওপরে বেদানার দানাগুলো দিয়ে দিচ্ছি। দেখতে যেমন সুন্দর লাগবে, খেতেও কিন্তু খুবই ভালো লাগে। প্রতিদিন ব্রেকফাস্টে এইভাবে খাবে, আশা করি খুবই ভালো থাকবে শরীর, আর রেজাল্টও পাবে খুব ভালো। তৈরি হয়ে গেল দই ওটস, একেবারে খুব কম সময়েই দেখতে পেলেন ঝটপট তৈরি হয়ে গেল। ব্রেকফাস্টে এইভাবে রোজ বানিয়ে খাবেন, আশা করি খুব ভালো লাগবে, আর ওজন তো একেবারেই নিয়ন্ত্রণে থাকবে।
তাহলে আজকের এই ওটসের রেসিপি কেমন লাগলো কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন। আর ভালো লেগে থাকলে একটা লাইক আর শেয়ার করে দেবেন। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি, আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো। ধন্যবাদ।